হ্যালো ওয়ার্ল্ড, আজকে আমরা মাত্র 20 টাকায় একটি 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানাবো। জি, মাত্র 20 টাকা ব্যবহার করে। তো এইটা ব্যবহার করে আপনারা 12 ভোল্টের ব্যাটারি সহ আরও বিভিন্ন মোটর বা 12 ভোল্টের যে কোনো কিছু চালাতে পারবেন। তো চলুন শুরু করা যাক। সার্কিটটি বানানোর জন্য আমাদের IN4007 ডায়োড লাগবে। ডায়োডের সাদা অংশটি পজিটিভ হয়। দুটি ডায়োডের সাদা অংশ অর্থাৎ পজিটিভ প্রান্ত একত্রে পেঁচিয়ে নিতে হবে। এরপর ডায়োডের কালো অংশটি নেগেটিভ হয়। দুটি ডায়োডের কালো অংশ বা নেগেটিভ প্রান্ত দুটিকে একত্রে জড়িয়ে নিতে হবে। এভাবে আমরা দুটো আলাদা আলাদা ডায়োডকে পেঁচিয়ে পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত পাবো। এবার চারটি ডায়োডকে একত্রিত করতে হবে। অতএব আমরা পজিটিভ প্রান্ত এবং নেগেটিভ প্রান্ত আলাদাভাবে রাখব এবং বাকি দুটি অংশকে পেঁচিয়ে নিতে হবে। এই অংশটি বেশ গুরুত্বপূর্ণ। এখানে আমরা একটি ব্রিজ রেকটিফায়ার বানাচ্ছি এবং ব্রিজ রেকটিফায়ারের মূল কাজ হচ্ছে এসি কারেন্টকে ডিসি কারেন্টে রূপান্তরিত করা। অতএব একটু ভালো করে খেয়াল করে দেখবেন কিভাবে আমি কাজটি করছি, সেভাবে করার চেষ্টা করবেন। এবার পেঁচানো শেষ হয়ে গেলে আমরা পাবো পজিটিভ এবং নেগেটিভ প্রান্ত। এবার ক্যাপাসিটর নিতে হবে আমাদেরকে। 25 ভোল্ট 470 ইউএফ একটি ক্যাপাসিটর নিব। ক্যাপাসিটরের সাদা অংশটি দাগ করা আছে, সেটি হচ্ছে নেগেটিভ এবং অন্য অংশটি হচ্ছে পজিটিভ। এভাবে আমরা রেকটিফায়ারের যে পজিটিভ অংশ সেটাতে ক্যাপাসিটরের পজিটিভ অংশ জুড়ে দিব, পেঁচিয়ে দিব এবং রেকটিফায়ারের যে নেগেটিভ অংশ সেটিতে ক্যাপাসিটরের নেগেটিভ অংশ জুড়ে দিব। এবার আমাদের লাগবে একটি 12 ভোল্ট জেনার ডায়োড। এটি খুবই দরকারি একটি কম্পোনেন্ট, কেননা এটি মূলত 12 ভোল্ট প্রডিউস করার জন্য যথেষ্ট কারেন্ট প্রোভাইড করবে। এই জেনার ডায়োডটিও একইভাবে লাগাতে হবে এবং এর কালো অংশটি হচ্ছে পজিটিভ, এটি রেকটিফায়ারের সেই পজিটিভ অংশে লাগাতে হবে। এবার সব কিছুকে একটু কেটে বাড়তি অংশগুলোকে কেটে দিতে হবে। এবার মূল বিষয়টা এভাবে দাঁড়ালো, এই অংশটিকে নেগেটিভ, এই অংশটিকে পজিটিভ, এটাতেই ডিসি আমরা আউটপুট ভোল্টেজ পাবো এবং বাকি যে দুইটি অংশ থাকলো সেখানে একটি পিএফ লাগাতে হবে। এটি 125 জুল 400 ভোল্টের একটি পিএফ। এই অংশটি এসি এবং এই অংশটিও এসি। এখানে কারেন্টের দুটি তার লাগালেই হয়ে যাবে। এবার এভাবে পিএফ এই এসি অংশটিতে আমাদের সোল্ডারিং করে দিতে হবে। এভাবে বাকি অংশটুকু সোল্ডারিং করে দেব যাতে করে সব কিছু ঠিকঠাকভাবে কাজ করে। তো এবার পিএফটি লাগানো হচ্ছে। পিএফের সাথে একটি 1 মেগা ওহম রেজিস্টর লাগাতে হবে। এবার দেখতে পাচ্ছেন পুরো বিষয়টি কিভাবে পজিটিভ, নেগেটিভ এবং এসি কোথায় তার যাবে সেটা দেখানোর চেষ্টা করেছি আমি। পুরো বিষয়টি আসলে সবথেকে ইজি ওয়েতে আমি করার চেষ্টা করেছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তো তার উপরও আমি সার্কিট ডায়াগ্রাম দিয়ে দিয়েছি। এই স্ক্রিনশট নিয়ে সার্কিট ডায়াগ্রামটি ফলো করে তারটি লাগিয়ে নেবেন। এবার আমি পরবর্তী কাজটুকু সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী লাগিয়ে নিচ্ছি। এবার আমরা লাগাবো ডিসি আউটপুটের জন্য, যেটা দিয়ে আমরা ব্যাটারি কিংবা যে কোনো ডিভাইসকে কানেক্ট করতে পারবো 12 ভোল্টের। এটা পজিটিভ এবং নেগেটিভ সেই সার্কিট ডায়াগ্রাম অনুযায়ী লাগাবেন। এবার একটি সুন্দর বক্সের মধ্যে আমরা এই পুরো সার্কিটটিকে রাখবো, কেননা যেহেতু এটা একটা এসি ডিভাইস অর্থাৎ কারেন্টের সংযোগ থাকবে এখানে, তাই আমরা চাইবো না যাতে শর্ট সার্কিট হোক বা হাত দিয়ে টাচ করি, কেননা এটা কিন্তু রিস্ক। তো এবার সব কাজ হয়ে গেছে, আমরা পুরো বক্সটাকে সুন্দর করে ফিট করে দেব। এবার হয়ে গেল আমাদের মাত্র 20 টাকায় একটি 12 ভোল্টের চার্জিং অ্যাডাপ্টার। কারেন্টে দিয়ে আমরা চেক করার চেষ্টা করব। অবশ্যই এই সময় হাত দিয়ে চেষ্টা করবেন না, কেননা এখানে ফ্রিকোয়েন্সি বেশি, কারেন্ট ধরতে পারে।